একজন মানুষ শুধু চোখে তাকালেই মারা যায়। এটা কি কোনো অভিশাপ নাকি ভয়ঙ্কর কোনো শক্তি? আজ আমরা জানবো হার্ড আইস মুভির সেই রহস্য যা শেষটা আপনার মাথা ঘুরিয়ে দিবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক গল্পের গভীরে। আমরা মুভির শুরুতেই আমরা পার্কে এক দম্পতিকে দেখতে পাই। তারা দুজনেই ভালোবাসা দিবস উদযাপন করছে। এইদিকে কেউ একজন ক্যামেরা দিয়ে তাদের ছবিও তুলছিল। ছেলেটি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়েটিও খুশি মনে তাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। তারপর ছেলেটি একটি ফোন পায় যা সেই ক্যামেরাম্যানের কাছ থেকে এসেছিল। আসলে তারা সেই ক্যামেরাম্যানকে ভাড়া করেছিল যাতে সে এই মুহূর্তগুলির ছবি তুলতে পারে। সে বলে যে ছবিটি ভালোভাবে আসেনি, তাই তাদের আবার সব কিছু করা উচিত। ছেলেরা তার উপর একটু রেগে যায়, কিন্তু তারপর দুজনেই আবার সেই মুহূর্তগুলি তৈরি করতে শুরু করে এবং ক্যামেরাম্যান সেই সমস্ত রেকর্ড করতে শুরু করে। কিন্তু তারপর একজন খুনি সেখানে আসে। সে সরাসরি লেন্সে ছুরিটি আঘাত করে, যা ক্যামেরাম্যানের চোখ ভেদ করে এবং তার মাথার পিছন থেকে বেরিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে তার ফোন থেকে ছেলেটিকে ফোন করে। তারা ভেবেছিল যে সে ক্যামেরাম্যান, তাই মেয়েটি তার উপর বিরক্ত হয়ে ফোনটি নিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু সে ক্যামেরাম্যানের রেকর্ড করা বার্তাটি শুনতে পায়। যখন মেয়েটি ঘুরে দাঁড়ায় তখন একটি তীর তার বন্ধুর মাথায় লাগে, যার ফলে সে তাৎক্ষণিকভাবে মারা যায়। মেয়েটি জোরে চিৎকার করে। তারপর তার উপর আবারও আক্রমণ করা হয়। সে তার জীবন বাঁচাতে দৌড়ায়, কিন্তু তার উপর আক্রমণ এখনও চলছে এবং এখন সে গাড়ির পিছনে লুকিয়ে আছে। কিন্তু হঠাৎ করেই সব কিছু শান্ত হয়ে যায়। সে ভাবতে থাকে যে সে কে ছিল এবং কোথায় চলে গেছে, কিন্তু খুনি কোথাও যায়নি। সে তার দিকে আসছিল এবং সে আবার আক্রমণের শিকার হতে শুরু করে। মেয়েটিও সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পথে পড়ে যায় এবং খুনি তার কাছে পৌঁছায়। খুনি তাকে ক্রসবো দিয়ে আক্রমণ করে এবং তীরটি মেয়েটির পা বিদ্ধ করে এবং সে চিৎকার করে আহত হওয়া সত্ত্বেও সে কোনোভাবে সেখান থেকে খুঁড়ে খুঁড়ে পালিয়ে একটি কারখানায় যায়। এটি ছিল একটি ওয়াইনের, যেখানে ওয়াইন তৈরি করা হতো। একজন প্রহরীও ছিল। মেয়েটি প্রহরীকে সাহায্যের জন্য অনুরোধ করে যে খুনি আমার পিছনে লেগেছে, দয়া করে আমাকে বাঁচান। তারপর খুনিও সেখানে পৌঁছে যায়। তারপর গার্ডটাকে থামানোর জন্য তার বন্দুক বের করে। এটা দেখে খুনি তার পকেট থেকে একটি ছুরি বের করে, যার উপর একটি হৃৎপিণ্ড আকৃতি তৈরি করা ছিল। প্রহরী গুলি করার আগেই সে তার মুখে ছুরিকাঘাত করে, যাতে সেই প্রহরীও মারা যায়। এবং তারপর সে মেয়েটিকে হত্যা করার জন্য একটি বড় ছুরিও বের করে। এটা দেখে মেয়েটি আবার দৌড়াতে শুরু করে এবং একটি মেশিনের নিচে লুকিয়ে পড়ে। খুনি বাইরে তাকে খুঁজছিল। শীঘ্রই খুনি জানতে পারে সে কোথায় লুকিয়ে আছে। সে মেশিনের জানালায় হাত ঢুকিয়ে মেয়েটির গলা ধরে, কিন্তু মেয়েটি জোর করে গলা ছেড়ে দেয় এবং জানালা বন্ধ করে দেয়। খুনির হাত চাপা পড়তে শুরু করে, তাই তাকে হাত বের করে নিতে হয়। তারপর খুনি বুঝতে পারল যে মেয়েটি যে মেশিনে লুকিয়ে আছে সেটি আঙ্গুর পিষে মদ তৈরি করা মেশিন। তারপর সে সোজা গিয়ে মেশিনটি চালু করে। মেয়েটি দেখতে পায় যে যন্ত্রের একটি অংশ তাকে পিষে ফেলার জন্য তার দিকে এগিয়ে আসছে। সে জোর চিৎকার শুরু করে এবং খুনি তা উপভোগ করছিল। যন্ত্রের ঘূর্ণায়মান অংশগুলি অল্প সময়ের মধ্যেই মেয়েটির খুব কাছে পৌঁছে যায় এবং যন্ত্রটি তাকে পিষে পিষে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে এবং তারপর তার রক্ত মেশিন থেকে মদের মতো বেরিয়ে আসে। খুনি ওয়াইনারিতে ফুল দিয়ে একটি হৃৎপিণ্ড তৈরি করে এবং এর মাঝখানে একটি শিকারীর হৃৎপিণ্ড রেখে যায়, যা ছিল এই খুনির চিহ্ন। এবং তার নাম হার্ড আইস, কারণ সেই যে মুখোশটি পরেছিল তাতে হৃৎপিণ্ড আকৃতির চোখের ছিদ্র ছিল। এই কারণেই এই সিনেমার নামও হার্ড আইস। এই ঘটনার পর সমগ্র যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে হার্ড আইস কিলার আবার ফিরে এসেছে। সে দম্পতিদের বেছে নিয়ে তাদের লক্ষ্য করে, কিন্তু কেউ যদি তার পথে আসে তাহলে সে তাকেও ছাড়বে না। এই খুনি মাত্র 2 বছর আগে আবির্ভূত হয়েছিল এবং তখন থেকে সে অনেক দম্পতিকে তার শিকারে পরিণত করেছে। এটি শুধুমাত্র ভালোবাসা দিবসে সক্রিয় থাকে, তাই জন্যেই মিডিয়ার সকল মেয়ে এবং ছেলেদের ভালোবাসা দিবস উদযাপনের ধারণা ত্যাগ করার জন্য অনুরোধ করছে। কারোর সাথে সম্পর্ক স্থাপন করো না,
তার সাথে দেখা করতেও যেও না, বাড়িতে থাকো, অন্যথায় হার্ট স্কিলার আসবে। কিছু ছেলে মেয়ে এটা মেনে নেয়, কিন্তু কিছু লোক বলেছিল যে আমাদের ভয় পাওয়া উচিত নয়। এরপরে আমরা গল্পের প্রধান চরিত্রকে দেখতে পাই, যার নাম অ্যালি। অ্যালির তার বন্ধুর সাথে সম্পর্ক ভেঙে গিয়েছিল এবং এখন সে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছিল, কিন্তু অ্যালি তা করেনি। সে এখনো অবিবাহিত, কারণ আজও সে তার বন্ধুর কথা মনে করে। এ বন্ধু মুখ দেখে বুঝতে পারে যে সে তার বন্ধুর স্মৃতিতে দুঃখিত, কিন্তু এল প্রসঙ্গটি ভিন্ন দিকে ঘুরিয়ে দেয় এবং এই বলে যে আজ তাকে অফিসে তার বিজ্ঞাপন দেখাতে হবে। এই কারণেই আমি একটু নার্ভাস এবং এই রকম কিছুই নেই। আসলে তারা দুজনেই একটি গয়না কোম্পানিতে কাজ করে। হ্যাঁ, অ্যালি একজন প্রধান ডিজাইনার, তাকে ভালোবাসার বস্তু নিয়ে একটি বিজ্ঞাপন তৈরির কাজ দেওয়া হয়, কিন্তু অ্যালির মন ভেঙে গেছে। তাহলে সে কিভাবে ভালোবাসার বিষয়বস্তুতে সঠিকভাবে কাজ করতে পারে? সে এমন একটি বিজ্ঞাপন তৈরি করে যেখানে সম্পর্ক ভেঙে যায় এবং ছেলেটিকে হত্যা করা হয়। স্পষ্টত এটা কেউ পছন্দ করে না। বসও তার উপর খুব রেগে যান। সে অ্যালিকে বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু এল তার সময় নষ্ট করলো। তো বস একজন ফ্রিল্যান্সারকে ডাকে এইসব ঠিক করা। যে দম্পতি প্রেমের থিমে একটি গুড ধারণ বিজ্ঞাপন তৈরি করেছিল এবং এটা ভাইরালও হয়েছিল। তাকে দেখে এল্লি ভয় পেয়ে যায়। সে চিন্তা করে আমার চাকরি যেন কেড়ে না নেয়, কিন্তু যে বলে যে তিনি এই বিজ্ঞাপনের এল্লির সাথে কাজ করবেন এবং এখন তারা দুজনেই একটি টিম। অন্যদিকে আমরা গোয়েন্দাদের দেখতে পাই, তারা ওয়াইনারিতে অপরাধ স্থল তদন্ত করতে যায়। সেখানে তারা রক্তে ভেজা একটি আংটি দেখতে পায়, যা ভুক্তভোগীর বলে মনে হয় না। তারা মনে করে যে এটি সেই খুনির হতে পারে যার উপর জে এস লেখা ছিল, এবং এখন তারা এটি প্রমাণ হিসেবে তাদের কাছে রাখে। যে অ্যালিকে আমন্ত্রণ জানায়, আজ রাতে আমার সাথে এমন একটি সুন্দর জায়গায় ডিনারে যোগ দাও যেখানে এখানে দম্পতিরা আসবে। এটা হয়তো প্রেমিক প্রেমিকাদের জন্য জায়গা। এই ডিনারটি শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য হবে। কে জানে, তারা হয়তো ভালো একটা ধারণা পাবে। সে বলে যে এটা এক ধরনের মিলন মেলা যেখানে আমরা বেড়াতে যাচ্ছি, আমরা দেখা করছি, কিন্তু কেবল কাজের পরিধি পর্যন্ত। অ্যাল বলে, কিন্তু আজ ভালোবাসা দিবস। যে অবিবাহিত ছিল তাই সে খেয়াল করেনি। সে বলল, হ্যাঁ, তাহলে আজ তোমার সঙ্গীর সাথে কিছু পরিকল্পনা করতে হবে। অ্যালি বলে যে তার কোনো পরিকল্পনা নেই, কারণ সেও অবিবাহিত। যে বলল, তাহলে এটাই উপযুক্ত সময়, তাই এটাই যাওয়ার সেরা সুযোগ। কিন্তু অ্যালি একটু চিন্তিত ছিল। সে বলে যে আমার মেজাজ ঠিক নেই, আমার ভালো লাগছে না, আমরা আগামীকালের জন্য রাতের খাবার রেখে দেব। যে বলে যে আমি আগামীকাল যেতে পারবো না, এটা আমার বন্ধুর বিয়ে। তাই এখন অ্যালির আর কোনো উপায় ছিল না, তাই অবশেষে সে রাজি হয়। অ্যালি যখন হোটেলে পৌঁছায় তখন নিরাপত্তা কর্মীরা সেই স্থানের লোকজনকে তল্লাশি করছিল, কারণ হার্ড আইস কিলারকে হুমকি সর্বত্র ছড়িয়েছিল। যখন তাকে পরীক্ষা করা হচ্ছে তখন মেটাল ডিটেক্টর বাজতে শুরু করে। যখন প্রহরী তাকে পরীক্ষা করে তখন একটি ধাতব ঘর খুঁজে পায়, রস পান করার জন্য ব্যবহৃত ঘর। এল বলে যে আমি কাগজের ঘর মোটেও পছন্দ করি না, ওগুলো দেখতে অদ্ভুত। এই কারণেই আমি সবসময় আমার ধাতু বস্তু আমার সাথে রাখি, যা সম্পূর্ণ পরিষ্কার। তারপর সে গিয়ে টেবিলে বসে। ইতিমধ্যে জয়ও সেখানে আসে। ওকে দেখে ওয়েটার বলে, মনে হচ্ছে ম্যাডাম আপনার সঙ্গী এসে গেছে। এল তৎক্ষণাৎ বলে যে সে আমার সঙ্গী নয়, বরং অফিসের একজন সহকর্মী এবং আমরা কেবল কাজ করছি। তারপর যে এসে তার সাথে বসে তাদের দুজনের জন্য পানি অর্ডার করে। তারপর অ্যালি তার কিছু ধারণা তার সাথে ভাগ করে নেয়, কিন্তু সে অ্যালোর দিকে মনোযোগ সহকারে তাকিয়েছিল। সে হয়তো কাজের চেয়ে অ্যালির প্রতি বেশি আকৃষ্ট ছিল। মাঝপথে সে তাকে জিজ্ঞাসা করে, আমার কেন মনে হচ্ছে তোমার মন ভেঙে গেছে? অ্যালি বলে যে এরকম কিছুই নেই এবং তোমার এই বিষয়গুলি থেকে দূরে থাকা উচিত। যে বলল, আমি জিজ্ঞেস করেছি কারণ তোমার বিজ্ঞাপন দেখার পর আমি এটা অনুভব করেছি। কিন্তু অ্যালি তার মুখোমুখি হতে শুরু করে এবং জিজ্ঞাসা করে, তুমি কে আমাকে বিচার করতে? তুমি যদি ভালোবাসা সম্পর্কে এত কিছু জানো, তাহলে তুমি এখনো অবিবাহিত কেন? হাইমের মন ঘৃণায় ভরা।
সে তাকে বলে, আগে শান্ত হও, তবেই আমরা কাজ করতে পারবো। আর সে রেগে সেখান থেকে চলে গেল। তো এল বুঝতে পারে যে আমি অনেক বেশি বলে ফেলেছি। বেরিয়ে এসে সে জের কাছে দুঃখ প্রকাশ করে। চিন্তা করুন, আমি ঠিক আছি এবং দয়া করে এই বিজ্ঞাপনে আমাকে সাহায্য করো, নইলে আমি চাকরি হারাবো। তারপর অ্যালি লক্ষ্য করে যে তার প্রাক্তন তার বন্ধুর সাথে সেখানে আসছে। তাই সে জয়কে জ্বালাতন করার জন্য জড়িয়ে ধরে এবং তাকে বলে যে জয় তার বন্ধু। এখন যে খুব চালাক ছিল এবং তাৎক্ষণিকভাবে বুঝতে পারে যে অ্যালি তার প্রাক্তন প্রেমিককে ঈর্ষান্বিত করার জন্য এসব করছে। সে তাকে সমর্থন করে এবং নিজেকে অ্যালির বন্ধু হিসেবে পরিচয় দেয়। কিন্তু তারা দুজনেই জানতো না যে হার্ড আইস কিলার তাদের জড়িয়ে ধরতে দেখছে। সে তাদের সত্যিকারের দম্পতি বলে মনে করে এবং এখন তার পরবর্তী লক্ষ্য হলো তারা দুজনেই। তারপর যে অ্যালিকে তার বাড়িতে নামিয়ে দিতে যায়, কিন্তু সে লক্ষ্য করে যে অ্যালি সম্ভবত তার বাড়ির চাবি হারিয়ে ফেলেছে। সে তাকে সাহায্য করার কথা ভাবে, কিন্তু সে শুধু ভেবেই গেল, কিছু করল না। এখন ট্যাক্সি ড্রাইভার এটা লক্ষ্য করে এবং তাকে উৎসাহিত করে এবং বলে, যাও, তাকে সাহায্য করো এবং তোমার হৃদয়ের কথা বলো। তারপর যে এলের কাছে এসে জিজ্ঞাসা করে, কোনো সমস্যা হয়েছে? এল বলল যে আমি আসলে আমার চাবি হারিয়ে ফেলেছি, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকবো। আমার বাড়িওয়ালা আমাকে কিছু বলবে না। কিন্তু যে বলে, তুমি এটা ছেড়ে দাও, আঘাত পেও না। আমি জানি আমি কাউকে আঘাত না করি সহজেই এটা করব। তারপর যে দরজায় ঘুষি মারে, কিন্তু সে আহত হয়। অ্যালি বুঝতে পারে যে এইসব আমার কারণেই ঘটেছে। এই কারণেই সে জেকে তার সাথে ভেতরে নিয়ে গেল। সে তার হাত থেকে কাঁচের টুকরোগুলো সরিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয় এবং বলে যে সে আগে একজন মেডিকেল ছাত্রী ছিল, কিন্তু তারপর সে তার পড়াশোনা ছেড়ে দেয়। তারপর হঠাৎ এল মনে পড়ে যে সে টেবিল থেকে তার কিছু জিনিস আলমারিতে রাখতে ভুলে গেছে। সে গোপনে এটি তুলতে গিয়েছিল, কিন্তু খুনি আলমারিতে লুকিয়েছিল। তাকে দেখে এল ভয় পেয়ে যায় এবং সে তাকে আক্রমণ করে। যে একা তার সাথে লড়াই শুরু করে, কিন্তু খুনি তাকে পরাজিত করতে দেওয়ালে আঘাত করে, তাকে তুলে নেয়। এখন সে তাকে শেষ করার জন্য তার ছুরি বের করে, কিন্তু এলি তার মাথায় ল্যাম্প দিয়ে আঘাত করে। দুজনেই দৌড়ে বেরিয়ে আসে এবং এক মুহূর্ত নষ্ট না করে খুনিকে ঘরে আটকে রাখে। যখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তখন খুনি দরজা দিয়ে ছুরি ঠেসে দিল। এবার তারা দুজনেই বাড়ি থেকে পালিয়ে সোজা রাস্তায় চলে আসে। তারা ট্যাক্সিতে পালানোর কথা ভাবছিল। ঠিক তখনই খুনি ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করে এবং এখন সে তাদের দুজনকেই হত্যা করার জন্য তার তরবারি বের করে। এল রেগে বলে, হ্যাঁ ভাই, তোমার কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা দম্পতি নই, আমাদের ছেড়ে দাও। যে পিছন থেকে পুলিশ ডাকতে শুরু করে, কিন্তু খুনিটাকে দেখতে পায় এবং সাথে সাথে তার ফোনটি উড়িয়ে দেয়। এবার তারা দুজনেই সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু তারা দেখতে পায় যে সামনের পথ বন্ধ এবং তারপর খুনি এলিকে ধরে ফেলে। যে আবার তাকে বাঁচাতে গেল, কিন্তু খুনি তাকে মারধর করার পর সে জ্ঞান হারিয়ে ফেলল। এটা দেখে এলি দৌড়াতে শুরু করে এবং খুনি জেকে ছেড়ে তার পিছনে ছুটতে থাকে। এলি দৌড়ে গিয়ে বড় দোলনায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে বাইরে এসে দেখে যে খুনি বাইরে বসে দোলনাটা তুলছে। সে আবার লুকিয়ে পড়ে। এবার যখন সে তাকায়, তখন খুনিটি সেখানে ছিল না। আর এখন সে ক্যারোজেল সক্রিয় করে তাকে সর্বোচ্চ গতিতে ঘুরতে বাধ্য করে। তারপর হঠাৎ সে ক্যারোজেল বন্ধ করে দেয়, যার ফলে এল এক ঝটকায় পড়ে যায়। খুনি যখন তাকে আক্রমণ করে, তখন সে ঠিকমতো উঠতেও পারেনি, কিন্তু সে অল্পের জন্য পালিয়ে যায় এবং খুনিকে লাথি মেরে দৌড়াতে শুরু করে। কিন্তু একটু এগিয়ে যাওয়ার পর সে পড়ে যায়। তারপর খুনি তাকে হত্যা করতে আসে, কিন্তু পুলিশকে সেখানে আসতে দেখে সে তাকে ছেড়ে পালিয়ে যায় এবং পুলিশ অ্যালিকে বাঁচায়। কিন্তু তারপর সে খুব অদ্ভুত একটা জিনিস জানতে পারে, যে পুলিশ যে একে ধরে ফেলেছে, তারা তাকেই খুনি বলে সন্দেহ করছিল। অ্যালি বলে, এটা কিভাবে হতে পারে, সে আমার সাথে ছিল। তারপর অ্যালি যে এর সাথে কথা বলতে চায়, কিন্তু সে তার উপর রেগে যায় যে আমি ভেবেছিলাম আমরা একটা দল। এটা খুব দুঃখের বিষয়, কিন্তু তুমি আমাকে একা ফেলে পালিয়ে গেলে। অ্যালি বলল, আমি কি করতে পারি?
খুনি আমার পিছনে ছিল। তারপর সে অফিসারকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে বলতে পারো যে সে খুনি, যার উপর তারা তাকে দেখায় যে আমার জয়ের সাথে একটি অস্ত্র এবং একটি মুখোশ পেয়েছি। এল বলে যে নির্দোষ, কারণ খুনি অন্য কেউ, কিন্তু সেই লোকেরা তার কথা শোনে না, তারা জেকে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় তারা জয়কে অপরাধস্থলে পাওয়া একই জেস আংটিটি দেখায় এবং জয়কে জিজ্ঞাসা করে এটি কি তোমার? তোমার পুরো নামও জেসি মানস। যে স্পষ্টভাবে এই কথা অস্বীকার করে বলে যে এটা আমার কিভাবে হতে পারে, আমি এখনো অবিবাহিত। কিন্তু গোয়েন্দারা এখনও তাকে জিজ্ঞাসাবাদ করছে। তারা বলে যে খুনি যেখানে খুন করেছে সেই সমস্ত জায়গার সাথে জয়ের অবস্থান মিলে যায়। এর উত্তরে যে বলেন আমি একজন ফ্রিল্যান্সার, আমি কাজের জন্য এখানে ওখানে ঘুরে থাকি, এটা নিছকই একটা কাকতালীয় ঘটনা, আর আমি নির্দোষ। কিন্তু তার কথায় গোয়েন্দারা বিশ্বাস হতে পারেননি। ইতিমধ্যে অ্যালিও থানায় পৌঁছে গেল। সে বলে যে যে নির্দোষ এবং তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু কেউ তার কথায় কোনো আগ্রহ দেখায় না। কিন্তু ছেলে ডেভিড অবশ্যই অ্যালির প্রতি আকর্ষিত। সে তাকে কফি অফার করে এবং তার সাথে বাইরে যেতে বলে, কিন্তু অ্যালি ধন্যবাদ না বলে রাজি হয় না। এই ঘটনায় আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। এখন ডেভিড বলছে যে ঠিক আছে, আমরা খুশি যে খুনি হার্ড আইস ধরা পড়েছে। এবার মহিলা অফিসার বেরিয়ে এসে এলকে জিজ্ঞাসা করলেন, বলো তো, যখন তুমি অবিবাহিত তাহলে খুনি তোমার পিছনে কেন? অ্যালি তাকে বলে যে সে তার প্রাক্তন প্রেমিককে জ্বালাতন করার জন্য জেকে জড়িয়ে ধরেছিল এবং হয়তো খুনি সব দেখেছে এবং সে মনে করে যে আমরা দুজন, কিন্তু আমরা নই। তারপর হঠাৎ আলো নিভে যায়, কিন্তু মহিলা অফিসার টর্চ চালিয়ে অন্য একজন অফিসারকে মূল বিদ্যুৎ লাইন পরীক্ষা করার জন্য পাঠান। অ্যালিও তার পিছনে যায়, কিন্তু খুনি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল। সে ওই পুলিশ সদস্যকে হত্যা করে। এটা দেখে অ্যালি টর্চ আনতে যায়, কিন্তু তার আগেই খুনি টর্চটি তুলে নিভিয়ে দেয় এবং সে তার হার্ড আইজের নাইট ভিশন ব্যবহার করে অ্যালিকে খুঁজতে শুরু করে। কিন্তু সেও কম সাহসী ছিল না। সে চালাকি করে খুনিকে আক্রমণ করে এবং সেখান থেকে পালিয়ে যায়। পথে তার সাথে একজন পুলিশ মহিলার দেখা হয়। অ্যালি তাকে বলে যে খুনি তার পিছনে আছে। তারপর খুনিও সেখানে আসে এবং অ্যালি তাকে দেখে পালিয়ে যায়, কিন্তু অফিসারটি একা থাকে। অন্যদিকে যে এবং গোয়েন্দা গুলিবর্ষণের শব্দ শুনতে পান এবং মহিলা অফিসারের চিৎকার শুনতে পান, যার ফলে গোয়েন্দা তাকে বাঁচাতে চান, কিন্তু খুনি হঠাৎ করে তার সামনে এসে তাকে আক্রমণ করেন। সে তার পায়ে ছুরিঘাত করে এবং মাঝখানে কেটে দেয় এবং গোয়েন্দার মৃত্যু হয় অত্যন্ত ভয়াবহভাবে। তারপর খুনি জেকে হত্যা করতে আসে। যে হঠাৎ করে পালাতেও পারছিল না, তাকে হাত করা পরানো হয়েছে, কিন্তু তার সত্ত্বেও সে খুনির আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে। তারপর ভাগ্যক্রমে অ্যালি ওপাশ থেকে বন্দুক ছুটতে আসে এবং খুনিকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। অ্যালি জেকে হাত করা খুলতে সাহায্য করে এবং তারা দুজনেই সেখান থেকে দৌড়াতে শুরু করে। তারা দম্পতিদের জন্য তৈরি একটি পার্কিং এরিয়ায় পৌঁছায়, যেখানে অনেক দম্পতি গাড়িতে বসে সিনেমা দেখছেন। খুনিও এখানে ঘুরে বেড়াচ্ছিল। সে দেখে যে বেশ কয়েকটি দম্পতি আছে, তার মানে শুধু শিকার ছিল। বাকি সবাই লোকদের ভয় পেত না, কারণ তারা ভেবেছিল সে একজন মুখোশধারী ভক্ত। তারপর সে হাঁটার সময় একজনকে আঘাত করে বলে, নাও ভাই, শুভ ভালোবাসা দিবস। যে এবং অ্যালি এখনও দৌড়াচ্ছে। তারপর তারা একটি বড় সাদা ভ্যান দেখতে পায়, যার মধ্যে তারা দুজনই লুকিয়ে থাকে, কিন্তু ভেতরে এক দম্পতি কথা বলছিল। যে আর অ্যালি তাদের থামিয়ে দিয়ে বলে, দয়া করে কথা বলবে না, খুনি আসবে। কিন্তু দুজনেই পুরোপুরি মাতাল ছিল, তারা কিছু বোঝে না। এবং তারপর খুনি এখানে আসে এবং সেই ছেলেটিকে ধরে তার মুখে তরবারি ঢুকিয়ে দেয়। তারপর সে তার বন্ধুকে ধরে তার মুখে নির্মমভাবে তরবারি ঢুকিয়ে দেয় এবং দুজনে এক মৃত্যুবরণ করে। এবং এখন মৃত্যুর খেলা শুরু হয়। খুনি একে একে সবাইকে হত্যা করতে শুরু করে এবং পুরো এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। দূরে দাঁড়িয়ে থাকা যে আর অ্যালি এই সব দেখছিল। অ্যালি বলে যে অনেক কিছু ভুল হয়ে গেছে, আমরা এই মৃত্যু এখানে এনেছি এবং এখন আমাদের এখান থেকে এটিকে সরিয়ে নিতে হবে।
আর এখন দুজনেই মিলে হার্ড আইসকে মোকাবেলা করার পরিকল্পনা করে। জয় দূর থেকে তাকে ইশারা করে বলে, যদি সাহস থাকে তাহলে এখানে এসো। তাই এখন হার্ড আইস বাকি সবাইকে ছেড়ে ওই দুইজনের পিছনে ছুটছে। যে বলছে, আমরা কিভাবে লড়বো, আমাদের কাছে কোনো অস্ত্রও নেই। অ্যালি তার ধাতব খড় দেখাচ্ছে। যে বলে, ও বন্ধু, এটা কাজ করবে না, আমাদের জন্য কিছু ভাবতে হবে। তারপর দুজনেরই মনে পড়ে সেই তরবারির কথা যার লোকটির মুখে বিদ্ধ করা হয়েছিল। তারা একসাথে সেই তরবারিটি বের করে এবং এরই মধ্যে খুনিও আসে। সে একই তরবারি ব্যবহার করে লড়াই করে, কিন্তু খুনি তার হাত থেকে তরবারিটি কেড়ে নেয় এবং জেকে মাটিতে ফেলে দেয় এবং সে তাকে বারবার আঘাত করে। অবশেষে সে তার ছুরি দিয়ে জেকে হত্যা করতে চলেছে, কিন্তু তারপর অ্যালি পিছন থেকে আসে এবং একটি ভারী জিনিস দিয়ে হত্যাকারীকে আক্রমণ করে। তাই তার মাথা ফেটে যায় এবং দ্রুত রক্তপাত শুরু হয়। তার হাত থেকে ছুরিটিও পড়ে গেল, কিন্তু সে এখনও অ্যালিকে ধরে ফেলে। অ্যালিকে সমস্যায় পড়তে দেখে যে খুনি ছুরি তুলে তার পিঠে ছিদ্র করে, যার ফলে খুনি ঘটনাস্থলে মারা যায়। দুজনেই তার মুখোশ খুলে তার দিকে তাকাতে লাগলো। তারা ভাবছে সে কে এবং কেন সে সবাইকে হত্যা করছিল। পুলিশ খুনিকে হত্যা করার জন্য তাদের উভয়ের প্রশংসা করে এবং বলে যে তোমাদের দুজনেরই এখন বিখ্যাত হওয়া উচিত। তুমি হার্ড আইস কিলারের দ্বারা সৃষ্ট ধ্বংসের অবসান ঘটিয়েছ। তারপর একজন মহিলা অফিসার এখানে আসেন, যিনি জয়কে লিফট দেওয়ার কথা বলেন। মনে হচ্ছে যেন সে তার সাথে সম্পর্ক তৈরি করতে চায়, যার কারণে অ্যালি ঈর্ষান্বিত করছিল। জয় তাকে বলে যে তাকে বিমানবন্দরে যেতে হবে, সে ব্যবস্থা করবে, কোনো সমস্যা নেই। তাই সে তাকে জোর করতে শুরু করলো। সে বলে, ঠিক আছে, আমি তোমাকে নামিয়ে দেব। তাই এখন যে শেষবারের মতো অ্যালিকে বিদায় জানালো। অ্যালি বলছে, ঠিক আছে, যাও, তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে। যে বলে সে আমার বন্ধু নয় এবং এখন সে তার সাথে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় এবং অ্যালি ও তার বাড়িতে আসে, কিন্তু সে জেকে খুব মিস করছিল। সে বুঝতে পারে যে আমি জয়ের প্রেমে পড়ে গেছি। সে অনুতপ্ত ছিল যে আমি কেন জেকে ছেড়ে দিলাম। সে তার বন্ধুকে ফোন করে এবং সবকিছু শেয়ার করে। তার বন্ধু বলে যে সে একজন ভালো মানুষ। তার ফ্লাইট ছাড়ার আগে তুমি বিমানবন্দরে যাও এবং তাকে তোমার মনের কথা বলো। তাই এখন অ্যালি বিমানবন্দরের দিকে দৌড়ে যায় এবং জয়কে খুঁজতে শুরু করে, কিন্তু তারপর সে হার্ড আইস কিলারের কাছ থেকে একটি ফোন পায়। অ্যালি ফোন ধরে এবং কণ্ঠস্বর শুনে অবাক হয়ে যায়। সে বলে, এটা কিভাবে হতে পারে, তুমি মৃত ছিলে তাই না? সে বলেছে, তোমার মস্তিষ্ক ব্যবহার করো না। যদি তুমি চাও তোমার যে নিরাপদ থাকুক, তাহলে উল্লেখিত স্থানে এসো। যখন সে লোকেশনে পৌঁছায়, সে দেখতে পায় যে হার্ড আইস জেকে বন্দি করে রেখেছে। তাহলে এখন পুরো গল্পটি এখানে প্রকাশিত হয়েছে এবং এটি প্রকাশিত হয়েছে যে আসল হার্ড আইস হত্যাকারী হলো ডেভিড নামের সেই একই ছেলে যে থানায় অ্যালির সাথে কথা বলেছিল। আরও অবাক করার মতো তথ্য হলো খুনিরা কেবল একজন নয়, দুজন। একজন ডেভিড এবং অন্যজন তার স্ত্রী, যিনি আর কেউ নন, একজন মহিলা অফিসার যিনি জয়কে লিফট দেওয়ার অজুহাতে অপহরণ করে এখানে নিয়ে এসেছিলেন। অ্যালি জিজ্ঞেস করে, তোমরা এসব কেন করছো? যার উত্তরে তারা বলে যে আমরা দম্পতিদের হত্যা করতে উপভোগ করি, এটা অনেক শান্তি দেয়। আর সেই বৃদ্ধ খুনির কথা বলতে গেলে সে আমাদের ভক্তদের মধ্যে একজন ছিল, যে আমাদের মতোই পাগল ছিল এবং তাই সবাইকে হত্যা করছিল। তারপর তারা বলে যে যখন আমরা তোমাদের দুজনকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখেছি, তখন আমরা ভেবেছিলাম এখন তোমরা দুজনেই আমাদের লক্ষ্য। আলমারি থেকে যে বেরিয়ে এসে আক্রমণ করেছিল সেটা ছিল আমার স্ত্রী অফিসার। যে ড্রাইভারটিকে হত্যা করেছিল সেটা ছিল ডেভিড। ডেভিড থানায় আক্রমণ করেছিল এবং তার স্ত্রী ইচ্ছাকৃতভাবে এমন ভাব দেখিয়েছিল যেন সেই সমস্যায় পড়েছে, এবং যখন গোয়েন্দা তাকে বাঁচাতে আসে তখন ডেভিড তাকে হত্যা করে এবং সেই আংটিটি আমার স্ত্রীর ছিল, যা পাওয়া গেছে কারণ তার পুরো নামের অক্ষর যে এস। আচ্ছা, দুজনেই অ্যালির সামনে একটি বিকল্প রাখে যে সে যদি সত্যি জয়কে ভালোবাসে তাহলে তাকে বাঁচাতে নিজেকে গুলি করা উচিত, আর যদি না করে তাহলে তার উচিত জয়কে গুলি করা। তারপর আমরা দুজনেই
তোমাকে ছেড়ে চলে যাব। সে তার ভালোবাসার জয়কে বেছে নেয় এবং তার মাথায় বন্দুক রাখে এবং তার সামনে প্রকাশ করে যে আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমার জন্য আমার জীবন উৎসর্গ করছি। যে তাকে থামায় কিন্তু অ্যালি শোনে না এবং বলে আমি দুঃখিত এবং তারপর সে জেকে গুলি করে। এখন অ্যালি এটা করেছে কারণ তারা দুজনেই তাদের সাথে একটি খেলা খেলছিল। যাই হোক, তাদের দুজনকেই হত্যা করতে হয়েছিল, কিন্তু অ্যালি ইচ্ছাকৃতভাবে জয়ের কাঁধে গুলি করে, যা প্রথমে তাকে স্পর্শ করে এবং তারপর ডেভিডের স্ত্রীকে আঘাত করে এবং ডেভিডের এই বিষয়ে কোনো ধারণা ছিল না। সে হাসছিল। তারপর যখন সে তাকে পড়তে যেতে দেখলো তখন সে বুঝতে পারলো এবং তার স্ত্রীর দিকে তাকাতে লাগলো এবং সুযোগ পেয়ে জে এবং অ্যালি দৌড়াতে শুরু করলো, কিন্তু তারা খুব বেশি দূরে দৌড়াতে পারলো না। ডেভিড জেকে ধরে ফেলে এবং তার স্ত্রীও তার সান্ত্বনা ফিরে পায় এবং অ্যালিকে ধরে ফেলে এবং তারা দুজনেই তাদের একসাথে হত্যা করতে চলেছে। কিন্তু তারপর যে চালাকি করে ডেভিডের পকেট থেকে একটি তীর বের করে তার মাথায় ছুরিকাঘাত করতে। তীরটি তার চোখ ভেদ করে নাক দিয়ে বেরিয়ে আসে, যার ফলে সে মোমবাতির মাঝখানে পড়ে যায়। অ্যালি তার স্ত্রীর গলায় একটি ধাতুর খড় ঢুকিয়ে দেয় এবং এখন সে অত্যন্ত রেগে যায়। সে তার স্ত্রীকে সামনে দেয়ালের মূর্তির মধ্যে ঠেলে দেয় যা তার গলা দিয়ে যায়। সে উচ্চতায় ছিল তাই তার শরীরের নিচের অংশ আলাদা হয়ে পড়ে যায়। এরপর পুরা মোমে ঢাকা ডেভিড তাদের দিকে হামাগুড়ি দিতে শুরু করে। তারপর যে তার ক্রুশবো দিয়ে তাকে আক্রমণ করে এবং অবশেষে তাকেও হত্যা করে। সবকিছু শেষ হবার পর গল্পটি 1 বছর এগিয়ে যায়। অ্যালি এবং জেদ দ্বারা নির্মিত প্রেম থিম যুক্ত বিজ্ঞাপনটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং তারা প্রচুর প্রশংসা পায়। অ্যালি তার সঙ্গ ছেড়ে চিকিৎসা ক্ষেত্রে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তারপর সে জয়ের সাথে বাইরে যায় এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়। যে খুশি মনে তাকে বিয়ে করতে রাজি হয় এবং তাদের গল্প দিয়ে ছবিটি শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেনটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন এরপরে কোন ভিডিওটি চান।